আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওসিকে হুমকি, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান। সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আপনারা ইতিমধ্যে জানেন, সোশ্যাল মিডিয়াতে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে গোপালগঞ্জের এক ওসিকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান নামে এক ব্যক্তি হুমকি দিচ্ছে। সেখানে ওসিকে হুমকি দিচ্ছে এবং ওসিও দেখছি তার হুমকিতে ভয় পেয়ে যাচ্ছে। তো এই কণ্ঠটি আমার কাছে পরিচিত মনে হচ্ছে যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সম্ভবত হতে পারে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তা একজন ওসিকে যেভাবে তারা হুমকি দিচ্ছে এবং বলছে যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আপনার গেরিলা বাহিনী কমিটি গঠন করা হয়েছে, এমতো অবস্থায় এটিকে নিছক কোনো হুমকি হিসেবে শুধু নিলে হবে না, বরঞ্চ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী গঠন করা এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি আতঙ্কের বিষয় এবং একটি হুমকির বিষয়, এবং পরিস্থিতি খুবই ভয়ঙ্কর খারাপ দিকে যাবে সেটি বলার অবকাশ রাখেন। আমরা পূর্বে আপনাদেরকে বলে আসতেছি যে মুশরিকরা এবং মুনাফিকরা সম্মিলিতভাবে একটি ফিতনার সৃষ্টি করবে, যেটি হাদিসের ভাষায় গজওয়াতুল হিন্দ। ইতিহাসে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ যেটিকে দ্বিতীয় কারবালা বলেছেন, দ্বিতীয় কারবালার পরেই চূড়ান্ত গজওয়াতুল হিন্দের রূপ নিবে। তা সেটি যে খুবই কাছাকাছি সেটি বর্তমান পরিস্থিতি দেখলেই কিন্তু বোঝা যায়। সেটি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে যে কোনো সময়। সেজন্য বাংলার আপামর জনগণকে সতর্ক থাকতে হবে। তারা গেরিলা বাহিনী গঠন করেছে সেটি তাদেরই বক্তব্য, এবং সারা বাংলাদেশে তাদের কমিটি আছে, সেটি কিন্তু তারা নিজেরাই প্রকাশ করছে। এমতো অবস্থায় আমাদের করণীয়টা কী? এদেশের প্রশাসনের করণীয়টা কী? এদেশের সরকারের করণীয়টা কী? ছাত্র জনতার আপামর জনগণের করণীয়টা কী? সেই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো, এবং সামনে যে ভয়ঙ্কর বিপদ সেটিও আমরা হাদিস থেকে সুস্পষ্ট করার চেষ্টা করব। বর্তমান অনেক আবেগী মুসলমান আছে যারা আপনার বিষয়টাকে পাত্তা দিতে চায় না, গুরুত্ব দিতে চায় না। যখন আমরা কমেন্ট বক্সে দেখি তখন দেখি অনেকেই কমেন্ট করে মানে আবুল তবুল, একবারে আবেগী কমেন্ট, অথচ তাদের ন্যূনতম কোনো প্রস্তুতি নেই। অথচ স্বৈর শাসকরা গেরিলা বাহিনী গঠন করেছে, প্রশাসনের ভিতর এবং বাইরে তাদের লোক আছে, তাদের সরাসরি ভারত থেকে তারা ট্রেনিং নিয়ে আসতেছে, ভারতে থেকে তাদের নেতারা এদেশের কর্মীদেরকে উস্কে দিচ্ছে, এবং এদেশের আপনার সনাতনী যারা আছে এদের মধ্যে উগ্র হিন্দুত্ববাদীর মধ্যে থেকে কেউ কেউ ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসতেছে। আর এই আবেগী মুসলমানেরা এখনও বিষয়টারে নিছক ঘটনা হিসেবেই মনে করতেছে, কাকতালীয় ঘটনা মনে করতেছে, কিন্তু এটি যে কতটুকু ভয়ের কারণ হতে পারে সেটি তারা উপলব্ধি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন। এজন্য একটি হাদিস বলবো যে বর্তমান মুসলমানদের অবস্থাটা কি, সেই ব্যাপারে সুনানে আবু দাউদের 4297 নম্বর হাদিসটি যদি আপনারা দেখেন, যেখানে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এসেছে যে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কসআতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রকে সামনে নিয়ে একে অপরকে আহ্বান করে, ঠিক তেমনইভাবে বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে। সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী বললেন, ফাকালা কাইলুন ওমিন কিল্লাতিন নাহমাইযিন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সেদিন সংখ্যায় কম হব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বাল আনতুম
ইয়াউমা ইদিন কাসীর, না সেদিন তোমরা সংখ্যায় অধিক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, দিন তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়ার আবর্জনার মতন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর হতে তোমাদের পক্ষ হতে আতঙ্ক দূর করে দিবেন, তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামাল ওয়াহান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা কি? ক্বালা, আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, মরণের ভয়। তোমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে এবং মরণের ভয় ঢুকে যাবে। আজকে আমরা দেখি মুসলমানরা সংখ্যায় পৃথিবীতে 200 কোটি হলেও মুসলমানদের আজকের এই হাদিসটি বাস্তব। মুসলমানরা আজকে দুনিয়ার প্রেমিক, দুনিয়া লোভী, অধিকাংশ আলেমরাও আজকে দুনিয়া লোভী, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং তারা মরণকে ভয় পা, মৃত্যুকে ভয় পা, যার কারণে আজকে মুসলমানদেরকে ভয় পা না, বরঞ্চ মুসলমানদের অন্তরে ভয় ঢুকে গেছে। আজকে দেখবেন আবেগে মুসলমানরা শুধু আবেগেই সীমাবদ্ধ, তারা কোনো কর্মপদ্ধতির ক্ষেত্রে গাফেল, তারা সতর্কর ক্ষেত্রে গাফেল। তারা সামনে যে ভয়ঙ্কর দিনগুলো অপেক্ষা করতেছে, আপনার ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা এবং তাদের এজেন্ট, তাদের সহযোগীরা, এই দেশেরই ক্ষমতালোভী স্বার্থলোভী মানুষেরা তাদের পক্ষ হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে, কাজ করবে, সেটি তারা উপলব্ধি করতেছে না। সামনে যে ভয়ঙ্কর দিনগুলো অপেক্ষা করতেছে সেটি কেমন, সেটি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের জীবনে এমন একটি সময় আসবে, বছরে কয়েকবার তারা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ু দ্বারা, হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল মুসলিম দাবিত হবে, আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটি নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হয়ে যাবে। অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে দাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের নেতা হবে দুর্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দলটির জন্য আফসোস করে বলেন, আহা, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত বা তারা তাদের আমিরকে গ্রহণ করত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি তাদের আমিরকে গ্রহণ করবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে। এই হাদিসটিও আজকে বাস্তব। আগের যে সুনানে আবু দাউদের 4297 নম্বর হাদিস এবং আজিফাতিল আজিফা গ্রন্থের 83 নম্বর যে হাদিসটি, আজকে আমরা সুস্পষ্টভাবে সেটি আমাদের চোখের সামনে দেখতেছি যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে, মুশরিকটা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে, আর মুশরিকদেরকে মোকাবেলার জন্য এদেশের কিছু আলেম সমাজ আছে যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তারা আল্লাহ রসুলের সিরাতের দিকে কোনো খবর নাই। কোরআনে আল্লাহ তাআলা যে শক্তি সঞ্চয় করতে বলছেন, সেই শক্তি সঞ্চয়েরও তারা কোনো তোয়াক্কা করছে না, বরঞ্চ তারা আন্দোলনমুখী। তারা মার্চ ফর গোপালগঞ্জ, তারা মার্চ ফর ইন্ডিয়া, এই ধরনের ভয়ঙ্কর পদক্ষেপ নিতেছে যেগুলো সিরাতসম্মত না, যেগুলো দিয়ে কখনোই মুশরিকদেরকে মোকাবেলা করা সম্ভব নয়, সেটি দ্বারা কখনোই মুনাফিকদের মোকাবেলা করা সম্ভব নয়। অথচ তারা হাদিসের বাস্তবতা উপলব্ধি করছে না, তারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা কোরআনের পথেও আসতেছে না। আল্লাহ তাআলা যে ইমাম মাহমুদকে, হাবিবুল্লাহকে পাঠিয়েছেন সিরাত অনুযায়ী আমাদেরকে পরিচালনা করার জন্য, আমরা সেটিও উপেক্ষা করছি। আমরা সিরাত অনুযায়ী নিজেরা চলছি না। আল্লাহ প্রদত্ত যে আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে সিরাতের উপর কর্মপদ্ধতি ঠিক করার জন্য বলছেন, সেটিও আমরা করছি না, বরঞ্চ আমরা আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা ভুল পদক্ষেপ নিচ্ছি। আর যে ভুল পদক্ষেপের কারণে আমাদের যে বড় ক্ষতি হবে সেটিও কিন্তু হাদিসের মধ্যে রয়েছে। আজিফাতিল আজিফা গ্রন্থের 84 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন তাদেরকে গণহত্যার নেই হত্যা করা হবে। হায় আফসোস তাদের জন্য, তারা যদি অহংকারবশত ভুল সিদ্ধান্ত না নিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলেমরা ভুল সিদ্ধান্ত নিবে, অর্থাৎ তারা আপনার মার্চ ফর গোপালগঞ্জ, মার্চ ফর গাজা, মার্চ ফর ইন্ডিয়া, এই ধরনের আপনার গণজমায়েত করে, যে গণজমায়েতের মধ্যে নাই তাদের কোনো প্রিপারেশন, নাই তাদের কোনো প্রস্তুতি, তাদের উপর শত্রু আক্রমণ করলে তারা কি করবে সেটাও তারা জানে না। তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে এই উম্মার বড় ক্ষতি হবে, এই উম্মা গণহত্যার শিকার হবে, আলেমরাও গণহত্যার শিকার হবে।
বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান যে ওসিকে হুমকি দিল সেটি কোনো নিছক ঘটনা নয়, এটি কঠিন এক বার্তা বহন করে। এবং তাদের মুখের ভাষা হচ্ছে যে তারা গেরিলা বাহিনী, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কমিটি জায়গায় জায়গায় গঠন করেছে, উপজেলা ইউনিয়ন পর্যন্ত তারা কমিটি গঠন করেছে, ইসকনরা ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত তারা কমিটি গঠন করেছে। অথচ এই দেশের আপামর জনগণ, ছাত্র জনতা গজওয়াতুল হিন্দের এই চরম পরিস্থিতিটা উপলব্ধি করতে তারা ব্যর্থ হচ্ছে। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যে এই উম্মতকে সতর্ক করছেন, এই জাতিকে সতর্ক করছেন সামনে গজওয়াতুল হিন্দের প্রিপারেশন নেওয়ার জন্য, মানসিক এবং শারীরিক প্রিপারেশন নেওয়ার জন্য, তারা কিন্তু গাফেল, তারা কিন্তু উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। এমতো অবস্থায় এই হাদিসগুলোকে সামনে নিয়ে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। ওসিকে যে হুমকি দেওয়া হয়েছে এটি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সামনের ভয়ঙ্কর দিনের জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।